হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ। সো কেউ কি দেখে এসছো সেটা? পার্টিকুলার যে কোম্পানিগুলো আমরা কালকে শেয়ার করেছি, 9টা কোম্পানির লিস্ট সেখানে আছে। স্যালারি ডিটেলস সব, যদি 12 আওয়ার্স কাজ করো অ্যারাউন্ড 20 to 26,000 স্যালারি চলে যাচ্ছে। মানে 12 আওয়ার্সে করলে 8 আওয়ার্স ডিউটি, 4 আওয়ার্স ওটি করলে। আর নর্মালি যারা ওটি ছাড়া নিচ্ছ ডিপ্লোমাদের 16.5 থেকে 17.5-এর মতো স্যালারি থাকছে। আইটিআই হলে তোমাদের ওই 16.5-এর মতো ইন হ্যান্ড হচ্ছে এটা। আর 8 আওয়ার্সে উইদিং ইনক্লুডিং ফুড ফ্যাসিলিটিস রয়েছে। শুধু পিএপিএসআইটা নেই, বাট আদার্স আরো কিছু অপশন আছে যেখানে পিএপিএসআই থাকছে, সেগুলা স্পেসিফিক থাকছে। তো আজকে যারা এসছো, আমরা তোমাদের এডুকেশন ওয়াইজ তোমাদের যা পড়াশোনা রয়েছে আমরা সেই হিসাবে করব। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লিমিটেড অপশন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের শুধু 3-4টে অপশন আছে। একটা ব্যাংকিং বা ফাইন্যান্স রিলেটেড, যেটা ওই জিডির মধ্যে নেই। তার কারণ কি, এখানে একটা টার্গেট বেস জব থাকে। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ফাইন্যান্স বা ব্যাংকিং কোনো যদি আমরা পাঠাই তোমাদের, obviously they are provided a target, so within a month you need to complete the target, otherwise they cannot provided the salary. Or second types option available for the 10 pass, 12 pass, just for the skill person for Swiggy and Flipkart warehouse related job. We are never charges any single amount for the job purpose স্পেসিফিক কোম্পানিগুলোর ক্ষেত্রে। বাট ওই যে প্রথমেই বলে দিলাম, যদি কোনো বলো যে আজকে অ্যাম্পিনল বা স্নাইডার বা স্পেসিফিক দেখে আসছো, সেগুলোর ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা হয়ে থাকে। ওকে, তো আমরা যার যেরকম বয়স আছে, যার এডুকেশন আছে, আমি সেই হিসাবে তাদেরকে এবার ডিটেলস গুলো বলে দিচ্ছি। এসকে মফিজুল কে আছো? মফিজুল বিআইএমএস থেকে বিবিএ, বিবিএ এনি স্পেশালাইজেশন? finance related. So now we are option for the banking related option. So finance is your field. তো তুমি কি সেই রিলেটেড জবে যেতে পারো, মানে যেতে ইচ্ছা আছে তোমার? ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্স নিয়ে পড়েছো, তোমাকে কি রিলেটেড জব দেবে? তোমাকে তো নর্মাল বসে আছে, তাহলে এইচআর বা ফাইন্যান্স রিলেটেড অ্যাডভাইজার, সেই অ্যাডভাইজার হতে গেলে তোমাকে সেই এক্সপিরিয়েন্সটা করতে হবে। এক্সপিরিয়েন্স করতে গেলে কোথাও না কোথাও তোমাকে একটা কোম্পানিতে ঢুকতে হবে। যদি বলো বাইরে রিলোকেট করতে রাজি আছি পশ্চিমবঙ্গের বাইরে, তাহলে মাল্টিপল অপশন আমি তোমার জন্য দিতে পারবো, তোমার ফিল্ডে এবং তোমার ছাড়াও কোর্স সেক্টর। আর যদি বলো আমি বাইরে যাব না, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যেখানেই আমি পাঠাবো অ্যাটলিস্ট টার্গেট সেখানে থাকবেই। সেটা আমি হসপিটালের ফাইন্যান্সে পাঠাই বা কোনো ফাইন্যান্স রিলেটেড কোম্পানি বা কোনো কোম্পানি, যেখানেই হোক। আমরা একটা ট্রেনিং প্রোভাইড করি, আমাদের নিচেতে ক্লাসেস চলে, উপরেও হবে। দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইভির ওপর, আর একটা হচ্ছে তোমার অ্যাডভান্স এক্সেল ফাইন্যান্স, তারপর তোমার ইন্টারভিউ প্রিপারেশন স্কিল, এটার উপর। ইন্টারভিউ প্রিপারেশন স্কিল থেকে শুরু করে ওটা টোটাল আমাদের ক্লাস চলছে। আমরা ফ্রিতে ট্রেনিং প্রোভাইড করবো। আফটার কমপ্লিট ইউর ট্রেনিং উই আর প্রোভাইডেড এ সার্টিফিকেট, অ্যান্ড কমপ্লিট ইউর ট্রেনিং সার্টিফিকেশনের সাথে সাথে উই আর প্রোভাইডেড দ্য ফ্রি প্লেসমেন্ট সার্ভিস উইদিন বেঙ্গল অ্যান্ড আউটসাইড অফ বেঙ্গল। বাট বেঙ্গলের মধ্যে লিমিটেড স্যালারি, আউটসাইড অফ বেঙ্গলে গেলে বেশি স্যালারিটা তোমরা পাবে। যার যেরকম ইচ্ছা হবে সেরকম সেবা। এবার যদি তুমি করতে চাও ওটার ক্ষেত্রে, কোথায় বাড়ি তোমার? বর্ধমানেই। এখানে রেগুলার আসতে পারবে, তাহলে 15 ডেজ ট্রেনিংটা করো। ফাইন্যান্স ছাড়াও আমাদের বিপিও এবং কলিং এর উপর বিভিন্ন জব থাকছে, সেগুলোতে তুমি করতে পারবে। আর যদি বলো বাইরে যাব, তাহলে ব্যাঙ্গালোর বা পুনেতে আমরা তৎকাল বেসিসে ব্যবস্থা করে দেবো। যাদের ইয়ে হয়ে যাচ্ছে না ওদেরকে এন্ট্রি করিয়ে ওই দিক দিয়ে বসিয়ে দাও, ওখানে তো জায়গা হবে না, স্টপ করবি তো। সুরজিৎ, Surajit, you have never mentioned your BTech branches. CSE, then you need to mention it. Do you have any previous working experience? After complete your 2000, you have complete 2024, and then you have not mentioned your percentage of number. বোর্ডের জায়গাতে তুমি 2024 লিখে দিচ্ছ। এখানে তো স্পষ্টভাবে এটা লেখা বোর্ডের জায়গায়, এটা কি করে তুমি লিখলে ইয়ার অফ পাসিং এর জায়গায়? তো এখানে তাহলে তোমাকে বোর্ডটা লিখতে হতো। এটা তো একটা বেসিক জিনিস। তুমি যদি একটা ফর্ম ফিল আপ করার সময় এই ভুলটা করো, যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ এর জন্য যাবে একটা গ্র্যাজুয়েট বিটেক ছেলে, তাহলে তাকে কিভাবে তারা কনসিডার করবে? ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর লাস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনটাই যদি তুমি খারাপ করে দাও। কোন কলেজ ছিল? হ্যাঁ, ইনহাউসের মাকআউট ক্যাম্পাস ছিল, তাই তো? পার্সেন্টেজ অফ নাম্বার, you have a final year student, then you have mentioned 24, এটা তো 25 হবে। তোমার রেজাল্ট হবে, তুমি পাস আউট করছো 25 এর ব্যাচ, তুমি সেমিস্টার দিয়ে দিয়েছো 8 সেমিস্টার। ইন হাউসে পরীক্ষা হয়ে যায়, অনলাইন রেজাল্টও পাবলিশ করেনি তারা কোনো প্লেসমেন্ট কলেজ থেকে। আমরা আইটির জন্য ব্যাঙ্গালোরে দিতে পারবো,
যদি তুমি রিলোকেট করতে রেডি থাকো তার জন্য আলাদা প্রসেস আছে, বাট আজকের জব ফেয়ারে কিন্তু আইটি রিলেটেড অনলি বিপিও আছে। আর চ্যাটিং প্রসেসের উপর, ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেসের উপর কাজ করতে হবে, যেখানে ইংলিশ কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট লাগে। ইংলিশ কমিউনিকেশন কেন ইম্পর্টেন্ট লাগে? ওরা চ্যাটের উপর, ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলি থাকে তাদের যে সমস্যাগুলো হয় সেই চ্যাট করে ইমেল মার্কেটিং এর মাধ্যমে তোমাকে সলভ করতে হবে। মেবি টাইম টু টাইম ইউ নিড টু কানেক্ট থ্রু এনিডেক্স এন্ড আফটার দ্যাট সলভ অ্যান্ড ট্রাভেল শুট করা, এটা হচ্ছে তোমাদের জব রোল। স্টার্টিং স্যালারি 18 to 22,000, গুড কমিউনিকেশন স্কিল থাকলে। আর যদি স্পেসিফিক কোনো কোডিং বা ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ডের উপর কাজ জানো, উই আর অ্যারেঞ্জ দ্য ইন্টারভিউ সেশন, ইউ নিড টু ক্র্যাক দ্য ইন্টারভিউ, আফটার দ্যাট ইউ ক্যান গেটিং দ্য জব। Otherwise, for the direct basis job, you need to join the code engineering sector. That's mean electrical, electronics related company. And one more company available for you, and that is a Amphenol India Private Limited. That is a electronics manufacturing unit located in Bangalore, Phase 2, Electronic City Phase 2. They are provided 22,000 salary. Take home salary is around 20,000 after deduction the PF and ESI. 8 hours duty, rotational base. First year you need to work as a contract under contract payroll. After complete your 9 month, company offering company payroll option, but it's totally depend on your performance. If you perform well, then definitely you can get a chance for as a permanent employee. আর কি কোনো জব তুমি দেখে এসছো আমরা যে কোম্পানিগুলো শেয়ার করছি তার মধ্যে থেকে? তুমি বিটেক কমপ্লিট করছো, ফ্লিপকার্টের ওই জবগুলো করবে? যদি ইটিসির ওপর করতে চাও তাহলে ইটিসির ওপর আমি কোড জব দিয়ে দিচ্ছি তোমাকে। ওই দেখবে ইটিসিতে আমি দাস পিভি দিয়েছি, ফ্রি অফ কস্টে জব ফেয়ারের থ্রু রয়েছে। ডাইরেক্টলি আমরা ব্যাচ রেডি হচ্ছে, তোমরা সেখানে যাবে, অনলাইন ইন্টারভিউ সেশন করবো, দেন তারপর ওখানে গিয়ে জয়েনিং। গার্জেন আপনি? ব্যাঙ্গালোরে আমাদের কোম্পানি রয়েছে, যেটা নিয়েও পড়াশোনা করেছে ডিপ্লোমাটা সেটার ভিত্তিতে। আর যদি বিটেকে করতে চান, ডিপ্লোমার কোম্পানিটাতে আমরা ডাইরেক্ট জয়েনিং করিয়ে দেবো, তারপর রেফারেন্স দেবো, সেই রেফারেন্সে গিয়ে ছেলেকে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। আইটি রিলেটেড কোম্পানিতে স্টার্টিং স্যালারি 30-40,000 থেকে শুরু হয়, মিনিমাম 25 অ্যাসোসিয়েট হিসাবে জয়েন করলো, কিন্তু সেটার জন্য সেই স্কিল সেই নলেজটা থাকতে হবে, আদারওয়াইজ পসিবল নয়। আমি ডিপ্লোমার ভিত্তিতে ওকে আপ টু 22,000, বাট এটা কিন্তু ফ্রি জবের আন্ডারে পড়ছে না, ওগুলা প্রিমিয়াম সার্ভিস। যদি ফ্রি জবের আন্ডারে পাঠান তাহলে আপ টু 17,000 পর্যন্ত টেক হোম স্যালারি ইন হ্যান্ডে ও পাবে। এন্ড অফ দ্য মান্থে 8 আওয়ার্স করে ডিউটি করতে হয়। যারাই আছো এখানে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা স্ট্যান্ডিং ওয়ার্ক হয়। অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট বা কিছুতে প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোকে ম্যানুফ্যাকচারিং করতে হয় তোমাদের। And during duty hours, company provided the fooding facilities, and some companies provided the accommodation, and some they are not provided any accommodation, just provided the cab facilities, pick and drop facilities provided by the company, or some already provided PF and ESI, and some under NATS portal, NATS and apprenticeship scheme. So for the specific company, we have never charges any single amount for the job and consultancy related part. তুমি যদি ওটাতে করতে চাও আপনি কথা বলুন ছেলের সাথে, যদি ফাইনাল করতে চান আমরা একা পাঠাই না ছেলেকে, আমরা ব্যাচ রেডি করে দেবো গ্রুপ অনুযায়ী, ও সেইখানে গিয়ে জয়েন করবে সেইভাবে, 5-6 জনের গ্রুপ। সেটা আপনাদের ডিসিশন নিতে হবে। আমি আপনার সবগুলো অপশন বলে দিচ্ছি, লিস্ট আমি শেয়ার করে দিয়েছি, ওকে চয়েস করতে হবে আমি কোথায় যেতে চাই, তারপর আমরা তার প্রসেস করব। হ্যাঁ, আজকে নতুন জয়েন করছো তো তুমি, কোনো গ্রুপে নেই তো? এখান থেকে যখন যাবে আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, সেখানে তুমি দেখতে পাবে। ওটা দেওয়া হলো, চ্যানেলটাতে জয়েন করলে ফলো করলে তুমি আগের পোস্টগুলো দেখতে পেয়ে যাবে, কালকে আমরা অলরেডি শেয়ার করেছি, ওখানে তো শেয়ার করা হয়েছে স্ক্রিনশটটা শেয়ার করা হয়েছে দেখো। আব্দুল ফয়েজ, ব্যাচেলর অফ আর্টস, বাড়ি হচ্ছে বীরভূম। কিভাবে জানলে আব্দুল আমাদের সম্পর্কে? ইউটিউব থেকে। কোনো পার্টিকুলার জব দেখে এসছো? তোমাদের 12 পাশে তো মাল্টিপল অপশন রয়েছে, কোনটাই যেতে চাও বলো? হ্যাঁ একদম, সিআই ওগুলোর আছে। দাসটা বেটার হবে তোমার জন্য, হালকা কাজ, দাস পিভি, সোলারের ওপর। না, বাইরের কোম্পানি থাকা খাওয়া দেবে না, শুধু একটা কোম্পানি এসেছিল মিন্ত্রা, সেটাতে আমরা ট্রেনের টিকিট পর্যন্ত করে দেবো, শুধু ট্রেনের টিকিটের অ্যামাউন্টটা তোমরা সিকিউরিটি পারপাসে দেবে। কারণ অনেকের আমাদের কি হচ্ছে, আমরা টিকিট কেটে দিয়েছি, হাওড়া স্টেশনে যখন কাউন্ট ডাউন করা হচ্ছে তখন স্যার আমার এই সমস্যা হচ্ছে, বাড়ি থেকে দূরে চাচ্ছেন, যদিও টিকিটের টাকাটাও আগের ব্যাচে নেওয়া হয়নি, ওই জন্য এখন টিকিটের টাকাটা তোমাদেরকে দিতে হবে। আমরা কেটে দেবো, আমরা কেটে ডেট বলবো, হাওড়া থেকে সব পিক আপ করবে, ওখানে পুরো ব্যাচ থাকবে, আমরা মানে অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো, বাসে চাপবে, ট্রেনে চাপবে, ওখান থেকে আবার একজন নামাবে, ওখান থেকে নিয়ে তোমাদেরকে কোম্পানিতে নিয়ে যাওয়া, রুম দেখে দেওয়া, টোটাল ইভেন ফার্স্ট মান্থের খাওয়া দাওয়া টোটালি আমরা ব্যবস্থা করে দেবো।
উল্টো 500 টাকা করে পার মান্থে খাওয়া দাওয়ার জন্য হাত খরচা তোমাদের দেবো, ফার্স্ট মান্থটা সব ফ্রি।